কথা কিন্তু বলতেই হচ্ছে আন্টি, আপনি কিন্তু মন খুলে খরচ করেছেন, সত্যি বলছি। আপনি জানেন এরকম এঙ্গেজমেন্ট আমি শুধুমাত্র ফিল্মেই দেখেছি, সত্যি। আপনারা যদি চান তাহলে এরকম আরেকটা পার্টি হতে পারে। আমি আপনাদের কাছ থেকে নূরকে চাইতে এসেছি আমার নিখিলের জন্য। আগে আপনারা যে কি বলছেন আমি ঠিক বুঝলাম না। আপনারা নিশ্চয়ই এটুকু অন্তত জানেন যে ওরা দুজনে দুজনকে খুব পছন্দ করে। হ্যাঁ অবশ্যই, আমি দেখেছি সেদিন। হ্যাঁ দেখেছি, কিন্তু বিয়ের কথা সেসব আমরা এখনো ভাবিনি। আসলে আমি ভেবেছিলাম যে মাত্র কয়েকদিনের মেলামেশা ওদের। আরে এইসব কাকা আবার কথা না উল্টে দেয়। আপনি একদম ঠিক বলেছেন, আমাদের ভাবনা আর ওদের জেনারেশনের ভাবনার মধ্যে পার্থক্য আছে। আমরা সব কাজ খুব ভেবেচিন্তে করি, আর ওরা আবার সমস্ত কাজে খুব তাড়াহুড়ো করে। কিন্তু তাড়াহুড়ো করলে তো ভুল হয়ে যেতে পারে, তাই আজকাল তাড়াহুড়ো করে সম্পর্ক গড়তে গিয়ে তাড়াতাড়ি সম্পর্কগুলো ভেঙে যায়। একদমই, আমাদের সময় তো প্রেম কাঁঠালের আঠার মতো হতো, একবার লেগে গেলে সারা জীবনেও ছাড়তো না। আপনি আমায় আর লাভলিকেই দেখুন, যদি লাভলির সুযোগ থাকতো তাহলে ওপরওয়ালার কাছে আমায় বুক করে নিত 7 জন্মের জন্য। আরে দাদু, আপনি একদম টেনশন নেবেন না, আমার আর নূরের সম্পর্কটাও আপনার আর দিদার মতোই মজবুত হবে। আমরা দুজন কোনোদিন আলাদা হব না। আপনাদের দুশ্চিন্তা আমি বুঝতে পারছি, কিন্তু প্লিজ আপনারা চিন্তা করবেন না, ওর সব দায়িত্ব আমি নিচ্ছি। আমার কোনো মেয়ে নেই, নূরকে আমি আমার মেয়ের মতো দেখব। নিখিল, দাও আমায়। দেখুন, আমি তো একদম তৈরি হয়েই এসেছি, এখন শুধু আপনাদের হ্যাঁ বলার অপেক্ষা। কাকা কি ভাবছেন আপনি? ভাগ্য এসে আপনার দরজায় কড়া নাড়ছে, দরজাটা খুলে দিন না। কি ভালো ছেলে নিখিল, এরকম সম্বন্ধ আর পাবো না। যদি ওরা দুজন দুজনকে ভালোবাসে তাহলে কাকু তুমিও বিয়েতে সম্মতি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের নূর খুব ভাগ্যবতী, এত ভালো পরিবারের সম্বন্ধ এসেছে, তাও নিজের থেকে। শুভ কাজে দেরি করো না। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা এটাই চান তবে তাই হবে। এসো মা, আমার কাছে বসো। অভিরাজ, বাবা নম্রতাকে ফোন কর, কে জানে এখনো এলো না কেন। ওদিকে আমার বিয়ের সম্বন্ধের কথা হচ্ছে, খুব তাড়াতাড়ি আমার মম তোমাদের বাড়ির সম্বন্ধ নিয়ে যাবে। আয় রে মা। নমস্কার আন্টি। অভিনন্দন তোমাকে নম্রতা, তোমার বোন নূরের বিয়ে ঠিক হয়ে গেল যে। এবার তো মল্লিকা ছোট যা হতে চলেছে। নূর, আই এম সো হ্যাপি ফর ইউ। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস নিখিল। থ্যাঙ্কস। আমার আরো একটা অনুরোধ আছে। হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনারা তো জানেনই যে আমার বড় ছেলে অদিত আর মল্লিকার বিয়ে হতে চলেছে, তাই আমি চাইছিলাম যে নিখিল আর নূরেরও বিয়ে ওই দিন ওই মণ্ডপেই যেন হয়ে যায়। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে। আসলে সবকিছুই ভীষণ তাড়াহুড়ো করে হচ্ছে, কিন্তু আপনারা যদি এটাই করতে চান তো আমার কি বলার থাকতে পারে। ব্যাস, তাহলে নূরের জন্মকোষ্ঠীটা দিয়ে দিন। ঠাকুরমশাইকে আমি এখানেই ডেকে নিয়েছিলাম, উনি এক্ষুনি এসে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। নম্রতা, যা গিয়ে একটু নিয়ে আয়। ওহো,
মানে এটাই হলো যে নূর ওর জীবনের এত বড় একটা দিনকে অন্য একজনের সাথে শেয়ার করবে? মানে একজন মেয়ের কাছে তো সবথেকে ইম্পর্টেন্ট দিন তার বিয়ের দিনই, আর এখানে তো একই দিনে দুটো কোণে একই মণ্ডপে। না মামি, এরকম কিচ্ছু নয়। মল্লিকা নম্রতার বন্ধু, আর আমার কাছে তো আমার বোনের মতো। আমার কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আন্টি, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আপনার যেটা ঠিক মনে হয় আপনি একদম সেটাই করুন। দেখলে মম, আমি বলেছিলাম না নূর খুব বুদ্ধিমতী। মানতে হবে কিন্তু কিভাবে ওদের চোখে তোমাকে হিরোইন বানিয়ে দিলাম আমি। হে ওপরওয়ালা, বিয়ের ডেট যেন কিছুদিন পরে হয়। এই আর্টিকেলটা ওদের বিয়েতে সমস্যা না তৈরি করে। আই থিঙ্ক আমার ঈশানের সাথে কথা বলা উচিত। আসুন ঠাকুরমশাই, বসুন। নমস্কার। ওনাকে দাও। ঠাকুরমশাই, ওদের বিয়ের সবচেয়ে শুভ লগ্নটা বলুন। আপনাদের দুই সন্তানের ঠিকুজি অনুযায়ী হয় এই বিয়েটা 1 সপ্তাহের মধ্যে হবে, নয়তো আগামী 6 মাসের মধ্যে আর কোনো যোগ নেই। দেখুন, 6 মাস তো আমি অপেক্ষা করতে পারবো না। আমরা তো পরের সপ্তাহে হলেও রাজি। 1 সপ্তাহে? এ বাবা, যদি এই আর্টিকেলটা 2 দিনে রিলিজ হয়ে যায় তাহলে এটা মল্লিকার বিয়েতে সমস্যা ক্রিয়েট করবে। 1 সপ্তাহের মধ্যে বিয়ে? আরে এত গোছকাজ করতে অনেক সময় লাগবে। এত তাড়াতাড়ি তো সব হবে না, তাই না? আপনি চিন্তা করবেন না। আপনি মেয়েকে শুধু 1 কাপড়ই পাঠিয়ে দিন, বাকিটা আমি সব সামলে নেব। নম্রতা, কি হলো তোমার? তুমি খুশি হওনি? তোমার মুখে তো হাসি দেখছি না। না মামি, আমার বোনের সম্বন্ধ হচ্ছে, আমার না খুশি হওয়ার কি আছে? এখন হয়তো ওরও মনে হচ্ছে যে ওর পালা কবে আসবে। হ্যাঁ, যদি বড় দিদির আগে ছোট বোনের সম্বন্ধ ঠিক হয় তাহলে কষ্ট তো হবেই। না, এরকম কিচ্ছু নয়। নম্রতা খুব ভালো। ও আমার দিদি, আর আমি জানি আমার সম্বন্ধ হওয়ার জন্যে ও আমার চেয়েও বেশি খুশি হয়েছে, তাই না নম্রতা? তাছাড়া নম্রতার জন্য আমাদের ছেলে দেখা আছে, খুব তাড়াতাড়ি ওকেও তার হাতে তুলে দেব। জানি মল্লিকা দাদাকেও ডেট করছে, তাই না? হ্যাঁ একদম, খুব ভালো ছেলে ঈশান। ওকে আমরা ছোটবেলা থেকেই চিনি। বেশ ভালো। এখন অনুমতি দিন। আপনাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। এবার তো বিয়ের সব ব্যবস্থাও করতে হবে। আবার দেখা হবে। নমস্কার। ভালো থাকো। কি করব, কিভাবে এই আর্টিকেলটা ছাপা থেকে আটকাবো? ঈশানের বাবা কি কেসে আটকে গিয়েছিল? আচ্ছা, তাহলে কোনো পলিটিশিয়ান ওনাকে সাসপেন্ড করায়নি তো? আর তাহলে ওরাই আবার ঈশানের পেছনে পড়ে নেই তো? না 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 না, আমি এই আর্টিকেলটা পাবলিশ করতে দেব না। যদি এই আর্টিকেল পাবলিশ হয় তো এই ব্যাপারে ড্যাডের সঙ্গে আমার কথা বলা উচিত। না, ওনার ওপরে এমনিতেই ওই জ্যাসের প্রেশার রয়েছে। আই ক্যান্ট ডু দ্যাট। আমি 7 সমুদ্র পারে এখানে বসে আছি, কিন্তু ওই বাড়িতে টেনশন শেষই হতে চায় না। আর আমার নূর,
আমি দেখলাম ছবিটা। নূর নূর এতে খুশি হয়েছে তো? ব্যাস আমার নূর ভালো থাকুক, আমি আর কি চাইতে পারি? কিছু একটা গন্ডগোল হলে ওই জ্যাস আমাদের ছেড়ে দেবেন না। কিছু একটা করতে হবে যাতে এই নম্রতা আমাকে আর্টিকেলের ব্যাপারে ইনভলভ করে। নম্রতা, তোকে কিছু করতে হবে। তুই এসব পাবলিশ করতে পারিস না। কি করি? আরে এই রিপোর্টের ফ্যাক্টগুলো পড়ে তো আমার মনে ভয় আরো বেড়ে উঠলো। মাম্মা, বাবা, তোমরাই বলো আমি কি করব। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঈশান আমাকে বারবার ফোন করছে আর আমি ওর ফোন তুলতেই পারছি না, কারণ আমি জানি যে ও আমার গলা শুনেই বুঝে যাবে যে আমি ওর কাছ থেকে কিছু লুকাচ্ছি। কিছু তো হেল্প করো মাম্মা, কিছু তো ইশারা দাও। আমার কি ঈশানকে সবকিছু বলে দেওয়া উচিত? প্লিজ 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 তুমি আমায় কোনো ইশারা দাও, আমাকে কিছু বলো। আমার মাথায় কিছু চলছে না। ঈশানের ফোন? আচ্ছা, মাম্মা বাবার ইশারা এটা নয় তো যে আমি ঈশানকে সবকিছু বলে দেওয়া উচিত? থ্যাংক ইউ মাম্মা বাবা। আই এম সরি নূর, প্লিজ আমাকে ক্ষমা করে দিস যে আমি তোকে একা রেখে দিয়ে এখানে চলে এলাম। কিন্তু আমি তো তোকে খুব ভালোবাসি রে। তোর প্রত্যেকটা মুহূর্তের খবর আমি এখান থেকে পাই। আমি খুব খুশি হয়েছি নূর যে তোর বিয়ে সেই বাড়িতে হচ্ছে যে বাড়িটাকে আমি এখানে বসে কন্ট্রোল করি। হ্যাঁ ঈশান, কখন থেকে তোকে ফোন করছি, মেসেজ করছি, কোনো রিপ্লাই করছিস না। কি হয়েছে? ঈশানকে বলে দেবো কি এই কেসে পলিটিশিয়ান আর পুলিশ অধিকারী কিভাবে একে অপরের সাথে মিলে আছে? আচ্ছা, ওই নূরের সম্বন্ধের ব্যাপারে কি সবাই ব্যস্ত? না, আমার একটু কাজ ছিল আমার। আরে কাজ তো হতেই থাকবে, কিছুক্ষণ আমার সাথে কথা বলে নে। তোর সাথে খুব কথা বলতে ইচ্ছা করছে। বল। এবার আমি যাই বলবো তাই করবি। কোথায় তুই? ছাদে। তোর আশেপাশে কোনো চৌকি আছে? হ্যাঁ আছে। এবার যা আর ওখানে শুয়ে পড়। কি? প্রশ্ন করিস না, যেটা বলছি সেটা কর, শুয়ে পড়। ঠিক আছে।